আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে পঞ্চম শ্রেণী গণিত বইয়ের 30 পৃষ্ঠায় এই যে 15 নং অঙ্কটি দেখতে পাচ্ছ। 16 জন শ্রমিক 7 দিনে একটি দেওয়াল নির্মাণ করে। এখন ক নং প্রশ্নটি হলো 4 জন শ্রমিকের ওই দেওয়ালটি নির্মাণ করতে কতদিন লাগবে। আর খ নং প্রশ্নটি হলো দেওয়ালটি 2 দিনে নির্মাণ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটি একটি সৃজনশীল অঙ্ক। এই অঙ্কটি তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু প্রায় 100%। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটির সমাধান তোমরা কিভাবে খুব সহজেই করবে সেটি নিয়ে আজ আমি তোমাদের সাথে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটি সমাধান করার জন্য প্রথমে আমরা 15 নং লিখে সমাধান লিখব। তারপর ক নং দিব, 4 জন শ্রমিকের ওই দেওয়ালটি নির্মাণ করতে কতদিন লাগবে। এখানে দেখো 16 জন শ্রমিকের 7 দিনে একটি দেওয়াল নির্মাণ করেন। তার মানে 16 জন শ্রমিকের লাগে কতদিন? 7 দিন। 16 জন শ্রমিকের লাগে 7 দিন। ওকে, 16 জন লোকের লাগে কতদিন বলো তো? 7 দিন। ওকে, এখন সূত্রাং দিয়ে লিখব একজন লোকের লাগে, যেহেতু 16 জনের লাগে 7 দিন, তাহলে একজনের তো লাগে অবশ্যই বেশি লাগবে, তাই না? তাহলে 7 গুণন 16 দিন। তাহলে এটাকে যদি আমরা গুণ করি তাহলে কত হয় বলতো? 112 দিন। তাহলে একজনের লাগে 112 দিন। এখন সূত্রাং দিয়ে লিখব 4 জনের লাগে, 4 জন লোকের লাগে 112 ভাগ দিব হলো 4 দিন। তাহলে 112কে আমরা যদি 4 দিয়ে ভাগ করি, 112 ভাগ কত? 4। 4 দুগুণে কত? 8। কত থাকে? 3। 2 4টা 32। কত বের হলো? 28 দিন। ওকে, তাহলে এই যে 4 জন লোকের লাগে কত দিন? 28 দিন। এখন আমরা অতএব দিয়ে লিখব, অতএব 4 জন শ্রমিকের ওই দেওয়ালটি নির্মাণ করতে কত দিন লাগবে। অতএব 4 জন শ্রমিকের 28 দিন সময় লাগবে। অতএব 4 জন শ্রমিকের 28 দিন লাগবে। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই ক নং অঙ্কের সমাধানটি বুঝতে পেরেছো। এখন আমি তোমাদেরকে এই যে খ নং দেখতে পাচ্ছ, এই অঙ্কটির সমাধান কিভাবে করবে সেটি দেখিয়ে দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খ নং এ দেখতে পাচ্ছ দেওয়ালটি 2 দিনে নির্মাণ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে। তো উপরে দেখতে পাচ্ছ 16 জন শ্রমিকের লাগে হলো 7 দিন। তাহলে সেই দেওয়ালটা যদি 2 দিনে নির্মাণ করতে চায় তাহলে অতিরিক্ত কয়জন শ্রমিক লাগবে, এটাই আমাদের এখন কি করতে হবে? বের করতে হবে। তাহলে প্রথমে খ নং দিব। খ নং দিয়ে লিখব 7 দিনে শ্রমিক লাগে 16 জন। ওকে, এখন সূত্রাং দিয়ে লিখব, সূত্রাং একদিনে শ্রমিক লাগে, 7 দিনে যদি 16 জন লাগে তাহলে একদিনে অবশ্যই বেশি লাগবে। তাহলে 16 গুণন কি? 7 জন। তাহলে 16 সাথে যদি আমরা 7 গুণন করি কত হয় বলতো? 112 জন। তাহলে 7 দিনে শ্রমিক লাগে 16 জন, তাহলে এক দিনে শ্রমিক লাগে কতজন? 112 জন। ওকে, সেম ভাবে আমরা এখন 2 দিনে লিখব। 2 দিনে শ্রমিক লাগে 112 ভাগ হলো কত? 2 জন। তাহলে 112কে আমরা যদি 112কে 2 দিয়ে ভাগ করি কত? 5 দুগুণে 10, 1 2 6 দুগুণে 12, কত বের হলো? 56 বের হলো। 56 জন। তাহলে আমাদের 2 দিনে কতজন শ্রমিক লাগবে? 56 জন, তাই কি না? কিন্তু আমাদের শ্রমিক আছে হলো 16 জন। ওকে, এখন আমরা লিখব, সূত্রাং দিয়ে লিখব, সূত্রাং অতিরিক্ত শ্রমিক লাগবে, অতিরিক্ত লাগবে 56 বিয়োগ হলো 16। তার মানে 2 দিনে লাগে কতজন? 56 জন। আমাদের তো 16 জন আছে, তাই না? এখন দেখো এই 56 থেকে যদি আমরা 16 বাদ দেই তাহলে কত হয়? 40। তার মানে 40 জন। আমাদের অতিরিক্ত শ্রমিক লাগবে কতজন? 40 জন। ওকে, এখন আমরা নিচে অতএব অথবা সূত্রাং দিয়ে লিখবো, অতএব অতএব 40 জন শ্রমিক
লাগবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই 30 পৃষ্ঠায় 15 নংয়ের যে সৃজনশীল অঙ্কটা আছে, আশা করি তোমরা এই সৃজনশীল অঙ্কটির সমাধান কিভাবে করবে সেটি তোমরা বুঝতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।